হ্যালো ভিউয়ার্স, দেখুন ডালপালা যুক্ত আজকে আমি একটা গোলাপি ডিজাইন আপনাদের দেখাবো। তো দেখুন সেজন্য প্রথমে একটা ক্রস স্টিচ নিলাম। দেখুন আমি ডালপালা তৈরি করছি। তো একটার পরে দেখুন আমি দুইটা ক্রস স্টিচ দিব। দেখুন দুইটা দিয়েছি, তারপরে দেখুন আমি আবার কর্নারে যেয়ে আবার দুইটা দিব। তারপরে দেখুন কর্নারে কর্নারে যে আবার দুইটা দুইটা করে একটা করে কোনায় কোনায় আবার একটা একটা করে দেব। এবার দেখুন এই কর্নারে যে দেখুন এখানে আমি প্রথমে একটা পাতা তৈরি করব। এই জন্য দেখুন প্রথমে আমি তিনটা ক্রস স্টিচ নিচ্ছি লম্বালম্বি ভাবে। তারপরে দেখুন এই প্রথমটার থেকে শুরু করে আবার সোজাসুজি লম্বালম্বি ভাবে আমি চারটা দিব। তিনটা দিয়েছি, এবার দেখুন চারটা দিব। এবার দেখুন পাঁচটা দিব। নিচের দিক থেকে সমান রেখে দেখুন উপরের দিকে লম্বালম্বি ভাবে এবার আমি পাঁচটা দিব। তারপর দেখুন আমি আবার দুই পাশে দুইটা বাদ দিয়ে দেখুন তিনটা ক্রস স্টিচ দিব। দেখুন আমার একটা পাতা হয়ে গেল। এবার দেখুন আমি দেখুন এখানে দেখুন আমি আবার আরেকটা পাতা শুরু করছি। তো সেজন্য দেখুন আমি প্রথমে দেখুন এইভাবে তিনটা দিয়েছিলাম, এখানেও ঠিক একইভাবেই তিনটা দিব। দেখুন এখানে যেভাবে পাতা তৈরি করেছি এখানেও আমি ঠিক একইভাবেই করব।
দেখুন ভিউয়ার্স, এই পাতাটাও আমার শেষ হলো। এবার দেখুন এই পাতার দেখুন এই যে কর্নারে যে আমি 3টা গিয়েছে, এখানে দেখুন আমি আবার দেখুন পরপর 2টা ক্রস স্টিচ দেব। দেখুন গোলাপ ফুলের বোটা তৈরি করছি আমি। দেখুন শেষে একটা, দেখুন এই জায়গাটায় আমার গোলাপের পাপড়িটা তৈরি হবে। এবার দেখুন আমি এখানে 2টা পাতা দিয়েছি, এবার দেখুন এখানে আমি আরেকটা পাতা তৈরি করব। দেখুন ভিউয়ার্স, লাল কালার দিয়ে আমি গোলাপ ফুলটা তৈরি করছি। তো দেখুন এখানে সোজাসুজিভাবে আমি 6টা ক্রস স্টিচ দিব লম্বালম্বিভাবে। তারপরে দেখুন আমি 3টা ক্রস স্টিচ দেব নিচের লাইনে। যে দেখুন ভিডিওটা সুন্দর করে দেখলে আপনারা বুঝতে পারবেন ফুলটা কিভাবে তৈরি করছি। তিনটা দিব, তারপরে একটা ফাঁকা রেখে উপরে 2টা আবার দিব। তারপরে দেখুন নিচের একটা ফাঁকা রেখে এখানে 2টা দিব।
দেখুন ভিউয়ার্স, এবার দেখুন এই যে ডালে দুইটা রয়েছে, এখানে যে ঠিক এই লাইনে যে আমি এখান থেকে শুরু করব। দেখুন প্রথমে আমি 3টা দিব। দেখুন প্রথমে 3টা দিব। তারপরে দেখুন একটা ফাঁকা রেখে একটা দিব। তারপরে দেখুন আবার 3টা ফাঁকা রেখে একদম মাথায় যে এখানে দেখুন একটা দিব, তার উপরের লাইনে যে আমি আবার আর একটা দিব। দেখুন এই লাইনের মাথায় এর সাথে আমি একটা দিয়ে দিলাম। আবার দেখুন যে 3টা ফাঁকা রেখেছি, এখানে এই লাইনে যে এই 3টা ভরাট করে দিব। এই লাইনে দেখুন প্রথমে শুরু করতে হবে 4টা দিয়ে। এবার দেখুন নিচের লাইনের থেকে আমি একটা বাদ দিয়ে পরপর 2টা করব। তারপরে দেখুন একটা ফাঁকা রেখে এখানে দেখুন আমি এখানে দেখুন আমি 5টা করব। দেখুন তারপরের লাইনে যে আমি নিচের দিক থেকে 2টা করেছিলাম, এখানে একটা করব এবং এইটার সাথে সাথে এই 5টা আবার করব।
আবার দেখুন নিচের লাইনে চলে আসলাম, এসে দেখুন এখান থেকে পরপর দুইটা করব। পুরো ফুলটা আপনাদের ভালো করে দেখতে হবে। দুইটা করার পর দেখুন আমি তিনটা করব, একটা ফাঁকা দিয়ে তিনটা করতে হবে। তিনটা করব, তারপরে একটা ফাঁকা দিয়ে আমি শেষে দেখুন আর একটা করব। দেখুন দেখুন ভিউয়ার্স, প্রায় গোলাপের আকৃতি হয়ে এলো। এবার দেখুন পরপর তিনটা সোজাসুজিভাবে তিনটা ক্রস স্টিচ দিতে হবে। তারপরে একটা ফাঁকা রেখে দেখুন আমি আবার তিনটা করব। এবার দেখুন আমি এখানে দুইটা, এই একটা, দেখুন এর উপরে আর একটা। দেখুন এভাবে আমার একটা গোলাপ ফুল সেলাই শেষ। দেখুন ভিডিওটা দেখুন, দেখুন ডালপালা যুক্ত একটা গোলাপের সুন্দর একটি গোলাপ ফুল। তো আমার এই সেলাইটি এখন শেষ হলো। তো ভিউয়ার্স, এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।